দিদিকে বলতে ফোন করার পর দুইবার ইনকোয়ারি হয়েছে, তারপরেও আবাস প্লাসের খসড়া তালিকায় নাম ওঠেনি হতদরিদ্র চা বিক্রেতার নাম। হতাশ হয়ে পড়েছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের বাসিন্দা শাহজাহান আলী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহজাহান টিনের ছাউনি ও বাঁশের বেড়া দেওয়া জরাজীর্ণ কাঁচা ঘরে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করছেন। স্বামী স্ত্রী চায়ের দোকান করে কোনো রকমের সংসার চালান। একমাত্র জরাজীর্ণ কাঁচা ঘরটি ভগ্নপ্রায় অবস্থা, দেওয়ালে ফাটল ধরেছে, দেওয়াল থেকে মাটি ঝরে পড়ছে, বেড়ার ফাঁক ফোকর দিয়ে কনকনে বাতাস ঘরে ঢুকছে। কোনো রকমের শাড়ি দিয়ে বাতাস আটকে রাখার চেষ্টা করছেন দম্পতি। অপরদিকে টিনের ছাউনিতে মরচে ধরে নষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনিক আধিকারিকরা ইনকোয়ারি করেও তার নামটি আবাস তালিকায় তোলেননি বলে অভিযোগ। শাহজাহান বলেন, আমার একমাত্র বাস্তবিটা ছাড়া ১ ছটাক জমি নেই। স্ত্রী, ২ নাবালক সন্তান ও ১ মেয়েকে নিয়ে এই জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাস করছি। চায়ের দোকান করে কোনো রকমের দিন গুজরান করি। দিদিকে বলতে ফোন করেছিলাম, ব্লক থেকে প্রশাসনের লোকেরা এসে ২বার ইনকোয়ারি করে গেছে, ঘরের ছবি তুলে নিয়ে গিয়েছে। তালিকায় আমার নাম নেই। আবাস যোজনার একটি ঘর পেলে কোনো রকমে মাথা গজানোর ঠাঁইটুকু হতো। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নান বলেন, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম এসেছে, যে পাওয়ার যোগ্য তাকে বঞ্চিত করা হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি, আবাস তালিকায় তার নামই নেই। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মণ্ডল এ ব্যাপারে কি বললেন আমরা শুনে নেব। আমাদের নাম নেই, নাম সার্ভে করে গেছিল, নাম আসেনি। দুবার সার্ভে হলো, নাম আসেনি। দিদিকে ফোন করার সত্ত্বেও সার্ভে করে গেল, তাও আমার নাম আসেনি। কবে সার্ভে দিয়েছিল? এই তো নভেম্বর মাসে কবার চেকিং হলো আপনার বাড়িটাকে? দুবার হলো। তো ওনারা এসে কি জিজ্ঞেস করেছিলেন আপনাকে? না না, যখন সার্ভে করতে আসে যে সমীক্ষক দল, হ্যাঁ, ওনারা কি জানাচ্ছিল আপনাকে? ওরা বলছিল যে হবে হবে, যখন তোমরা দিদিকে ফোন করেছিলা তারপরে পরের লিস্ট নাকি বার হবে, টাকা না, সার্ভে করতে এসে আপনার বাড়ি দেখেছিল? হ্যাঁ দেখেছিল, ছবি করে নিয়েছিল আমার বউ। আপনারা ছবি করেছিল? হ্যাঁ, আমার করে নিয়ে গেছিল। তো এই নভেম্বর মাসে কতবার চেকিং হলো আপনার বাড়ি? নভেম্বর মাসে দুবারে হয়ে গেল চেকিং। আপনি কি করেন? আমি এখন বর্তমানে চা ফা ছোটোখাটো একটা দোকান করি, খাই। পরিবারে কজন আছে আপনার? পরিবারে আমার তিনটে ছেলে মেয়ে আছে, একটা বউ, একটা আমি। কজনের পরিবার আপনার? 5 জন। আপনার বাড়িটার কি অবস্থা আছে? ভাঙাচোরা সব আছে। তা আপনি এখনো পর্যন্ত পাকা বাড়ি করতে পারেননি? না, করতে পারিনি। মানে কি অভাব রয়েছে আপনার? সব দিকে অভাব এসছে। সব দিক থেকে ছেলেকে পড়াশোনা করা হচ্ছে, সংসার মেনটেন করা কীরকম করবো? এরকম কোনো জমি আছে আপনার বাড়ি জমি? না, জমি জায়গা কিছু নেই আমার। এই বাস্তবিকতা ছাড়া জমি নেই? না, প্রধানকে বিষয়ে জানাননি? এখানে আমাদের রানীতলা বুথের আছে, মেম্বার আছে, পেমা বুথের মেম্বার আছে, যেগুলো নতুন হয়েছে এবার টিএমসির, তাদেরকে জানাচ্ছি। ওরা বলছে হবে হবে, যেটা দিদিকে ফোন করে যেটা লিস্টে এটা পরে আসবে না কি বলছে, ওরা এইভাবে আমাকে বুঝে রাখছে। মানে এইভাবে বুঝিয়ে রাখছে? হ্যাঁ। কিন্তু তালিকাটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এভাবে বুঝে রাখছে। তুমি ঘাবড়াচ্ছিস কেন, আসবে, এত ঘাবড়ালে হবে কি? চা ফা দোকানে করি, দিন গুজরাই, ছোটোখাটো জমি জায়গায় কিছু নেই। তো আপনাকে কেন বঞ্চিত করা হলো, কি মনে হচ্ছে আপনার? আমি বলতেই পারছি না কি করে বঞ্চিত করা হলো। না, কোথায় অনেকেই তো কারণটা আছে না পাকা আছে? বাড়ির মালিক ঘর পেয়েছে, না, অনেকেই যাদের পাকা বাড়ি তারা তো ঘর পেয়েছে, তারা ঘর পাচ্ছে, কিন্তু আমাদের শুধু আপনাকে কেন এই তালিকা থেকে বাদ দেওয়া হলো, কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে কি যে কিছু তো বলছেও না যে আমরা কিছু বলবো। তো এই যে আপনার তালিকায় নাম আসলো না, হ্যাঁ, আপনি কথায় অভিযোগ জানাবেন? জানাবো। এখন বর্তমানে তো দিদিকে জানাতে হবে, বা মেম্বার প্রধান আছে এদেরকে জানাতে হবে। জানাইছি এখনো, কিন্তু ওরা বলছে আশা দিয়ে রাখছে, ওরা আশা দিয়ে শুধু রাখছে, হ্যাঁ হবে হবে হবে, কিন্তু সব পাচ্ছে, কিন্তু আমার ভাঙা ফুটা ঘরে এইটুকু কত কষ্ট আপনারা দেখছেন, কিন্তু আমার এখনো লিস্টের তালিকায় আসছেন না নাম। আপনার নাম? আমার নাম শাহজাহান, আপনার বাড়ি? বাড়ি পেমা। যেটা অভিযোগ করছে সেটা সত্য, কারণ তাদের জমি জায়গা নাই, একটা ছোট্ট চায়ের দোকান করে 5 জন পরিবারকে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে নিজের খাওয়া খরচা ওর মধ্যে জুড়াতে ওদের দিন চলে যাচ্ছে। দিনে দিনে কষ্ট করে দিনের খাবার দিনে জোগাড় করতে ওদের ঘাম ছুটে যাচ্ছে। অথচ ওরা যে বাড়িটাতে বাস করে, অভিযোগটা সত্য, বাড়িটার দেওয়াল বাঁশের বেড়া টেরা টাটিপাটিতে আছে, বাড়িটার বেড়াগুলো ছুটে পড়ে যাচ্ছে, বাঁধ দেওয়ার মতো শক্তি নাই যে বেড়াটাকে সোজা করে দাঁড় করাবে। বাড়িটাতে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখলে ভিতরে কে আছে সব দেখা যাচ্ছে বাড়িটাতে। এই মতো অবস্থায় তার প্রথম সার্ভেতে নাম ছিল লিস্টে, তারপরে যখন আশাদেরকে দিয়ে সার্ভে করা হয় সেই সার্ভেতে ওর নামটা কেটে যায়। তিনি বহু কষ্ট করে দিদিকে দিদি হেডলাইন কমপ্লেন করে নামটা ডকেট করিয়েছিল। এবং এই যে নভেম্বর মাসে আবাস প্লাস বাংলা আবাস প্লাস যোজনা যে টাকা ছাড়বে তার জন্য ইনকোয়ারি হলো। আমি নিজে ওর কাগজটা দেখেছি, ওর নামে ব্লক থেকে একটা কাগজ এসেছিলো, একটা পেজ দিয়েছিল, এখানে এই সংসদের 3 জনের নাম এসেছিলো।
তার থেকে সব থেকে যদি নিম্নমানের বাড়িতে বাস করে, তো এই আমার মনে হয় বড় অঞ্চলের মধ্যে এরকম নিম্নমানের বাড়িতে কোনো লোক বাস করে না। ইনকোয়ারি হবার পরেও 4 তারিখে যে গ্রামসভা হয়ে গেল, সেই গ্রামসভার তালিকাতে ফাইনাল লিস্টে ওর নাম নেই। তো কারণ কি মনে হচ্ছে যে এই একজন অসহায় হতদরিদ্র পরিবারের নামটা সেই তালিকা থেকে বঞ্চিত করা দেওয়ার কারণটা কি? কারণ ইনকোয়ারি হয়েছে কিন্তু নাম বাদ দিয়ে দিল। এখানে মনে হচ্ছে মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে, এই তালিকায় দোতলা বাড়িরও নাম আছে, ছাদপিটা বাড়ির নাম আছে, যারা এর আগে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে তাদেরও নাম আছে। মানে যারা টাকা দিতে পারছে তাদের নাম হচ্ছে, যারা টাকা দিতে পারছে না, গরিব হোক বা বন্যা জলে ভেসে, তাদের নামটা আসছে না। এখানে একদম পরিষ্কার, যেটা টাকা দিতে এরা পারছে না ওদের নামটা আসছে না। তো আপনি কি জানিয়েছিলেন বিষয়টা কোনো বিডিও প্রশাসন বা? আমি নিজে বিডিও সাহেবের কাছে গেছিলাম, জানিয়েছি, এবং আমি একটা অভিযোগ জানাতে চাইছিলাম যে যাদের তালিকায় নাম আছে তালিকাটাকে একটু স্বচ্ছ করুন। কারণ বহু কাঁচাবাড়ি মানুষের নাম এই ইনকোয়ারিতে কেটে দিচ্ছে। ইনকোয়ারির নামে একটা ভণ্ডামি টাকা কালেকশন করার কারখানা চলছে, যেটা বুঝতে পারছি। একবার নাম তোলার জন্য টাকা নিয়েছে, দ্বিতীয়বার আশাদের কাছে নাম বাঁচাবার জন্য টাকা নিয়েছে শাসক দলের কেডার কর্মীরা। এবার এই ইনকোয়ারিতে টাকার খেলা চলেছে। যারা টাকা দিতে পেরেছে নাম থেকেছে, যারা অ্যাকচুয়াল প্রাপ্য পাওয়ার যোগ্য আবাস প্লাস যোজনা, যাদের জন্য মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা বার করেছেন স্বচ্ছতা বজায় রাখার জন্য, এই স্বচ্ছতা কিন্তু এই তালিকায় নাই। গরিব মানুষরাই বঞ্চিত। যারা টাকা দিতে পারছে তাদেরই নাম থাকছে এবং আছে। আমি প্রমাণ করে দেব এবং আমি ভিডিওকে লিখিতেও জানিয়েছি, এবার জানাবো। এবার দরকার হলে যদি এর পদক্ষেপ না নেয়, আমরা আগে দিকে আইনত ব্যবস্থা নেওয়ার একটা প্রস্তুতিও নিচ্ছি। আবাসের স্বচ্ছতা আনতেই সরকারি আধিকারিকরা কিন্তু ইনকোয়ারিতে নেমেছে। দিদিকে বলতে ফোন করেছে, 2বার ইনকোয়ারি হয়েছে তার বাড়িটা। তো এই যে নাম না আসার মূলে কারা রয়েছে, কি থাকতে পারে? মানে আধিকারিকরাই কি কারো দ্বারা পরিচালিত হচ্ছে? সরকার স্বচ্ছতা করার জন্য সরকারি আধিকারিক দিয়ে ইনকোয়ারি করাচ্ছে, কিন্তু শাসক দল যারা দেশটা চালাচ্ছে, যারা রাজ্যটা চালায়, শাসক দলের কর্মী নেতারা, এখানে মন্ত্রী বসে আছে, আরও কর্মাধ্যক্ষরা বসে আছে, যারা প্রশাসনটাকে চালাচ্ছে, তারাই স্বচ্ছতা নয়, তারাই প্রেসার ক্রিয়েট করে এই জায়গাগুলো করছে। কেডার কর্মী নেতাদের নাম রাখছে, বাকি ভোটার যারা ওই গরিব মেহনতি মানুষ যাদের ঘর নেই তাদের নামগুলো বাদ দিচ্ছে। একটা সরকারের প্রকল্পে স্বচ্ছতা না, সরকারের প্রকল্পে নেতা মন্ত্রীদের দ্বারা পরিচালিত কেডার কর্মীদের নাম আছে। এখানে ওই সাধারণ মানুষের নাম নাই। 3তলা বাড়ির বড় অঞ্চলের নাম আছে। যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকে ঘর পেয়েছে, অনেকের ছাদপিটা বাড়ি আছে, অথচ নাম আছে। ওগুলাতে ভ্রুক্ষেপ নাই। কিন্তু একটা সাধারণ মানুষ যে ঘরটা দিতে পারছে না, সরকার সেটার জন্য দিচ্ছে। কিন্তু প্রশাসন যারা রাজনৈতিক প্রশাসন যারা সরকারটাকে চালাচ্ছে, তাদের নেতা কর্মীদের চাপের উপরে এই ঘটনাটা ঘটছে। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান, বড় অঞ্চলের এক্স উপপ্রধান এবং জাতীয় কংগ্রেস দলের 1 নম্বর ব্লকের ওয়ার্কিং। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।